আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আপনারা হয়তো হযরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিসের ঘটনাটি শুনেছেন এবং অনেক জায়গায় এই ঘটনাটি বলা হয়েছে। অনেকের মুখ থেকে অনেকভাবে শুনলেও আজকে শুনুন নতুন রূপে সত্য ঘটনাটি। হুদহুদ পাখি ও রানী বিলকিসের ঘটনা সুলাইমান আলাইহিসসালামের আমলে। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী। আল্লাহ তাকে শুধু মানুষের উপর নয়, পশু পাখি, জিন, পরী, বাতাস ও প্রকৃতির উপরও ক্ষমতা দান করেছিলেন। তিনি প্রাণীদের ভাষা বুঝতে পারতেন। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার সৈন্যবাহিনী, জিন, পরী এবং পাখিদের নিয়ে সমাবেশ করলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন যে হুদহুদ পাখি সেখানে নেই। তিনি বললেন, আমি হুদহুদকে কেন দেখতে পাচ্ছি না? যদি সে অযথা অনুপস্থিত থাকে তবে আমি তাকে কঠিন শাস্তি দেব, আর যদি সে যুক্তিযুক্ত সংবাদ নিয়ে আসে তবে আমি ক্ষমা করব। কিছুক্ষণ পর হুদহুদ পাখি এসে হাজির হলো। সে বলল, হে আল্লাহর নবী, আমি এমন এক সংবাদ নিয়ে এসেছি যা আপনি জানেন না। আমি সাবা নগরে এক নারীকে দেখেছি, তার নাম বিলকিস। সে বিশাল সিংহাসনের মালিক। তার জনগণ তাকে মান্য করে, কিন্তু দুঃখের বিষয় তারা আল্লাহর ইবাদত না করে সূর্যকে সিজদা করে। হযরত সুলাইমান আলাইহিসসালাম বিস্মিত হলেন এবং হুদহুদকে সত্য যাচাইয়ের জন্য একটি চিঠি দিলেন। সেই চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে করুণাময় দয়ালু। সুলাইমানের পক্ষ থেকে রানী বিলকিসের উদ্দেশ্যে, তোমরা অহংকার করো না, আমার কাছে শান্তিপূর্ণভাবে আসো। হুদহুদ চিঠিটি নিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছালো। রানী বিলকিস চিঠি পড়ে ভয় পেলেন এবং তার উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করলেন। উপদেষ্টারা বলল, আমরা যুদ্ধ করতে পারি, কিন্তু তিনি জ্ঞানী ছিলেন। বললেন, রাজারা যখন কোনো নগরে প্রবেশ করে তখন তা ধ্বংস করে ফেলে। আমি আগে উপহার পাঠাই, দেখি তিনি উপহার গ্রহণ করেন নাকি সত্যি নবী। রানী বিলকিস সোনা রূপার উপহার পাঠালেন, কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালাম উপহার গ্রহণ করলেন না। তিনি বললেন, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে প্রতারিত করতে চাও? আল্লাহ যা আমাকে দিয়েছেন তা তোমাদের দেওয়া ধন সম্পদের চেয়ে অনেক উত্তম। তিনি তার বিশাল বাহিনী প্রস্তুত করলেন। এর মধ্যে সুলাইমান আলাইহিসসালাম তার সঙ্গীদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারে তার আগেই যে সে আত্মসমর্পণ করে এখানে আসবে? একজন জিন বলল, আপনি আসন ছাড়ার আগে আমি সিংহাসন এনে দিব। কিন্তু একজন আল্লাহর বিশেষ বান্দা বললেন, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব। সুবহানাল্লাহ। হঠাৎ রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির হলো। সুলাইমান আলাইহিসসালাম সাথে সাথে বললেন, এটি আমার রবের অনুগ্রহ, আমাকে পরীক্ষা করার জন্য যে আমি শুকরিয়া আদায় করি নাকি অকৃতজ্ঞ হই। যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিসসালামের কাছে আসে, সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার সিংহাসন কি এমনই? বিলকিস সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এটি তার নিজের সিংহাসন, কিন্তু আশ্চর্য হয়ে সাবধানতার সঙ্গে উত্তর দিলেন, এটি যেন আমার সিংহাসনের মতো। এখানে তার জ্ঞান ও বুদ্ধি প্রকাশ পায়, কারণ তিনি নিশ্চিতভাবে না বলে ইঙ্গিতমূলকভাবে উত্তর দেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদ ছিল অনন্য ও চমৎকার। তার প্রাসাদের মেঝেতে স্বচ্ছ কাচ বসানো ছিল, যার নিচে পানি ও মাছ সাঁতার কাটত। যখন রানী বিলকিস ভেতরে ঢুকলেন, তিনি ভেবেছিলেন মেঝেতে পানি আছে, তাই তিনি নিজের পোশাক সামলে হাঁটতে শুরু করলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটি আসলে কাচের তৈরি মেঝে। এই পরীক্ষা বোঝা যায় সুলাইমান আলাইহিসসালাম এর জ্ঞান, প্রযুক্তি ও আল্লাহ প্রদত্ত ক্ষমতার সামনে বিলকিস অভিভূত হয়ে পড়েন। তখন রানী বিলকিস বুঝতে পারলেন
তিনি একজন সত্যিকারের নবী ও আল্লাহর রাসূল। সব পরীক্ষা নিরীক্ষা শেষে রানী বিলকিস বুঝতে পারলেন তিনি একজন সত্য নবী। তিনি সুলাইমান আলাইহিসসালামের উপর ঈমান আনলেন এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনলেন। তার সম্প্রদায়ে সকল ঈমান আনলেন এবং তারা ইসলামের পথে ফিরে আসলেন। সূর্য পূজা, মূর্তি পূজা সব ত্যাগ করে তারা এক আল্লাহর ইবাদত করা শুরু করল। এই গল্পে আমরা দেখি হুদহুদ পাখি সত্য সংবাদ নিয়ে এসেছিল। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন ন্যায়পরায়ণ ও আল্লাহর প্রকৃত কৃতজ্ঞ। আর রানী বিলকিস ছিলেন জ্ঞানী নারী, যিনি সত্য উপলব্ধি করে ইসলাম গ্রহণ করেছিলেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।